সো গুড মর্নিং এভরিওয়ান। আজকে 17 তারিখ মে মাসের। তো দুদিন ইভেন্টে আমরা খুব মজা করলাম, দারুণ মস্তি করেছি। তো এখন এখান থেকে এক্স্যাক্টলি আমার এখনও ঠিক ঠিকানা হয়নি কোথায় যাব, দেখি সামনে গিয়ে কী হয়। দারুণ ক্যাম্পসাইট ছিল, দুদিন আলটিমেট লেভেলের মস্তি করেছি। সো চলো যাওয়া যাক গেটের সামনে। সব কিছু নেওয়া হয়ে গেছে, সমস্ত কিছু ডান। কালকে বৃষ্টির মধ্যেও অনেক নাচানাচি হয়েছে, খুব ভালো অর্গানাইজ করেছিল। তো চলো গেটের সামনেই যাওয়া যাক, কি ওয়েট করি। এই ছিল আমাদের ইভেন্টের ভেন্যু। चलो आनंदा, बहुत मज़ा आया, एकदम अल्टीमेट मज़ा किया। 2 दिन बहुत अच्छा लगा। डाल दूंगा ग्रुप में सब पूरा डाल दूंगा। हाँ कैमरामैन से फोटो लेके ना हम अपलोड करेगा सब। ठीक है दादा, चलो मिलते इंडिया में मिलते। चलो टाटा। রানীপোলের কিছুটা আগে একটা জায়গায় দাঁড়িয়েছি, ভাবছি আমি কি করব। আমি কি গ্যাংটক যাব, না দিক দিয়ে ব্যাক করে আবার চলে যাব শিলিগুড়ি, না কি করব। একটু কনফিউজ আছি, বুঝতে পারছি না কী করব। কিছু একটা ভাবতে হবে। গ্যাংটকে আমার স্টে করার পার্সোনালি ইচ্ছে নেই, কারণ এতবার গ্যাংটকে স্টে করেছি না, কি ওই থাকাই হবে। আর এদিকে বৃষ্টিও হচ্ছে, তেমন কোনো অ্যাক্টিভিটিস হবে না। তো ভাবছি ব্যাক করেই যাই। তো ডিসাইড করা হয়ে গেছে, গ্যাংটকে আর যাচ্ছি না। সো চলো নিচের দিকেই যাওয়া যাক, বা রাস্তায় কোনো একটা জায়গায় যদি থাকা যেতে পারে। গ্যাংটকে আরেকদিন স্টে করার কোনো মানে নেই, এত ক্রাউডি জায়গায় আমার থাকার সিরিয়াসলি ইচ্ছেও নেই। তো এই হলো সিন, প্ল্যান চেঞ্জ করেছি, এখন যাব নিচের দিকে। এই হলো রানীপোল, ডান দিক দিয়ে গ্যাংটক চলে যায়। তো গ্যাংটকে আর আজকে যাব না, ব্যাক করে চলে যাচ্ছি। তো যেটা বলছিলাম, সিকিমের কালকে 50 ইয়ার্স কমপ্লিট হলো, গোল্ডেন জুবলি ছিল কাল। सिंगथामे चले एसছি। इधर से जाना है हम लोगों को राइट। राइट मतलब सीधा, राइट मतलब এই রাস্তাটা পুরো একদম এদিক দিয়ে ডান দিকে যাওয়া যায়, তো নর্থ সিকিমে চলে যায় সোজা। দারুণ রাস্তা, কিন্তু রাস্তাটা অনেক ভেঙে গেছে, একদম তিস্তার পাড় দিয়ে। আবার যেবার গেছিলাম নর্থ সিকিমে, এই রাস্তায় আমি 3 বার গেছি সিংথাম হয়ে। রাস্তাটা খুবই বিউটিফুল, কিন্তু রাস্তার কন্ডিশন এখন খুবই বাজে। তো এখান থেকে রংপো আর 11 কিলোমিটার। চলো যেই রাস্তা দিয়ে এসছিলাম ওই রাস্তা দিয়েই ব্যাক করবো। আমার না বিরাট টায়ার্ড ফিল হচ্ছে, পুরো ল্যাদ লাগছে আর কি।
কালকে প্রায় 1:30-2 অবধি পার্টি চলেছে, আর তারপরে আর শরীর দেয়। আজকে থেকে গেলে বরঞ্চ বেটারই হতো, সারাদিনটা ঘুমিয়ে ল্যাদ খেয়ে কাটানো যেত। চলো ওরকম দেখি সামনে যদি ওরকম কোনো জায়গা পাই ভালো, সুন্দর একটা হোমস্টেতে থেকে যাবো। এবার ডিপেন্ড করছে শরীরের ওপর। কাল দুপুরবেলা লাঞ্চও করিনি, রাতে প্রায় 12:30টার সময় খেয়েছি ভাত আর ভেন্ডি ভাজা, আর খাবার দাবার শেষ হয়ে গেছিলো। স্বাভাবিক অত রাত অবধি থাকবে না, ভাত আর ভেন্ডি ভাজা খেয়ে কালকে ঘুমিয়েছি। তো চলে এসছি রংপুতে। এক সাইড কি বন্ধ নাকি? এক সাইডটা কি বন্ধ? सर अलगरा मतलब अभी की रास्ता इधर ठीक है? 6 बजे के बाद खुला है। 6 बजे बाद अलगरा होके जाने का रास्ता सामने से ना, ऊपर से ना लावा होके, ठीक है। आगे वेस्ट बंगाल पुलिस है, हाँ हाँ वो तो पता है, आया था उस रास्ते से ही। मैं सोचा कि ये रास्ता खुला है। ठीक है, थैंक यू। সন্ধেবেলা 6টার পর NH10 খুলবে। এই হলো আমাদের ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডার। দেখো কি অবস্থা, এই কত ভিডিওতে দেখেছিলাম পুরো বাড়িগুলো দোতলা তিনতলা পুরো ঢুকে গেছে ভেতরে। দেখো কত মাটি কত বালি নিয়ে এসছে, চাতা সিন পুরো। এই হলো তিস্তা। দেখো অত উপর অবধি চলে এসেছিল সব জল। কলকাতা এখান থেকে 662 কিলোমিটার, কালিম্পং দেখাচ্ছে সোজা, সেবক 54 কিলোমিটার। রাস্তে কা কাম চল রাহা হে। এই রাস্তাটাই চলে যায় লাভা। ওকে চলো যাওয়া যাক। अलगारा 30 किलोमीटर एखान থেকে। लेट्स गो। पियांग होके अलगारा जाने का रास्ता यही है। ও জায়গাটা দেখো জাস্ট, কি দারুণ লাগছে। না কিছুক্ষণ এখানে দাঁড়াই। তো এখানে পিয়ংয়ের 10 কিলোমিটার আগে দাঁড়িয়েছিলাম, এত সুন্দর একটা সিনিক বিউটি এনজয় করছিলাম। সো চলো যাওয়া যাক। দেখি আজকে শিলিগুড়ি পৌঁছাতেও পারি, নাও পৌঁছাতে পারি, কোনো ঠিক ঠিকানা নেই। ল্যাদ খেয়ে খেয়ে চালাচ্ছি পুরো। এখানেই যদি কোনো জায়গায় ইচ্ছে হয় থেকে যেতে পারি। কোনো প্ল্যান প্রোগ্রাম নাথিং, কিচ্ছু নেই, বিন্দাস ঘুরে বেড়াচ্ছি। তো পেয়ংয়ের কাছাকাছি চলে এসেছি। আমি ভাবছি লোলেগাঁওতে থাকবো কি না গিয়ে, দেখি কোথায় যাওয়া যায়। ও ভাই সাব, সামনে পুরো ফগ,
চশমাটা চেঞ্জ করতে হবে, পুরো ফুল ফগি ওয়েদার সামনে দেখো একবার। এখানে একটা পেয়ংয়ের ভিউ পয়েন্ট আছে, আগের দিন জোর সাথে এখানেই দেখা হয়েছিল। এই যে এখন দাঁড়িয়ে আছি রামধুরাতে। এই হলো রামধুরা। তো ইচ্ছে করছিল না চালাতে, ল্যাদ খেতে ইচ্ছে করছে পাতি। তো ঘড়িতে এখন 1:29 মতো বাজে। ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু ছেলেপেলেদের সাথে দেখা হয়ে গেল, কথা বলতে বলতে ওদের সাথে দাঁড়িয়ে পড়লাম। এখানে আজকে থাকবো, এই হোমস্টেতে জায়গা পাইনি, বাইকটা এখানে রেখেছি, পাশের হোমস্টেতে যাচ্ছি। চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি লোকেশনটা কীরকম। বাইকটা এখানে থাক। আসলে আরামসে ল্যাদ খেতে খেতে যাচ্ছিলাম, জায়গাটা ভালো লেগে গেল। কিছুক্ষণ আগে প্রচণ্ড কুয়াশা ছিল, তো এখন কেটে গেছে। তো এই হলো আরেকটা হোমস্টে, ওই দিদির সাথেই কন্ট্যাক্ট হয়েছে এখানে থাকার আর কি। তো ভালো লাগলো জায়গাটা, এই জন্যই থেকে গেলাম। নাহলে ভাবছিলাম যে ডুকা ভ্যালিতে যাব, তো এটাও খারাপ জায়গা না, নতুন একটা জায়গা, ভালো লাগছে, ভালো বেশ। তো চলো তোমাদের দেখাচ্ছি রুমটা। এই হলো রুম, 2টো বেড, সুন্দর বেশ রুমটা আজকে থাকার জন্য একদম পারফেক্ট। 1000 রুপিস খাওয়া দাওয়া নিয়ে, সুন্দর বাথরুমও আছে। এখান থেকে ভিউটা জাস্ট দেখো। তো এর জন্যই মেনলি আমি থেকে গেলাম আজকে, সুন্দর, দারুণ লাগছে। তো যাই, ফ্রেশ ট্রেশ হই। আজকে আমি এখানেই আছি, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে। সো গুড বাই, সবাই ভালো থেকো।